सेल नंबर 1, 2 और 3 लाइन बना के बाहर जाओ, घर वाले आ गए हैं। चलो 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 चलो, ज्यादा टाइम मत देना कोई। चलो चलो जल्दी चलो। सुभाष बाबू, आज आप कुछ मत करना, शांत रहना, विनती है आपसे सुभाष बाबू। क्यों रामदेव जी, आज कुछ खास है क्या? आपसे बात करके कोई फायदा ही नहीं है। जाओ अब जाओ, टाइम निकलता जा रहा है। সাহেব, আমাদের একটা আর্জি আছে। কি হইয়াছে তাড়াতাড়ি বলুন। আপনি আলাদা করিয়া রান্না করিতে চাইয়াছিলেন, আমি পারমিশন দিয়াছি। আগেন কিসের পারমিশন চাই? আমরা এখানে সরস্বতী পুজো করতে চাই। হোয়াট হোয়াট পূজা? মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, আপনি বুঝবেন না। রিমেম্বার, আপনারা এখানে পিকনিক করিতে আসেন নাই যে যাহা ইচ্ছা তাহা করিবেন। এখানে কোনো পূজা হইবে না। কেন পুজো কেন করা যাবে না? আমাদের ধর্ম পালনে হস্তক্ষেপ করার অধিকার তো আপনাদের নেই। আর এই পুজো শুধুমাত্র ধর্ম পালন করার জন্যই নয়, মানুষকে একত্রিত করার জন্য। আপনি যদি অনুমতি না দেন তাহলে এরপর যেখানে আর্জি জানাবার সেখানেই জানাবো। থ্যাংক ইউ। স্যার, সুভাষকে বোঝা ভীষণ ডিফিকাল্ট। আমাদের এত নিখুঁত পূর্ব পরিকল্পনার পরেও এক মুহূর্ত সময় নষ্ট না করে সুভাষ আমাকে সেল থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছে। স্যার, জেলার সাহেব এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। স্যার, সেখানে যদি সুভাষ ভাবার সময় পায়, ও কিন্তু যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। স্যার, মিস্টার সুভাষ চন্দ্র বোস এভরিডে নানা রকম আর্জি নিয়ে প্রবলেম ক্রিয়েট করিতেছেন। তিনি কোনোভাবেই চুপ থাকেন না, অলওয়েজ কোনো না কোনো অ্যাক্টিভিটিস নিয়ে থাকেন। What does he want again? কি করিতে চায়? সে প্রিজনের মধ্যে এসব পূজা করিতে চান, আর তাই আপনাকে লেটার লিখিয়াছেন। What nonsense! পূজা করিবার জন্য পারমিশন চাইতেছে। তুমি এই চিঠি অ্যাকসেপ্ট করিয়াছো কেন? ডিসকাস করিয়া দাও নাই কেন? করিয়েছিলাম স্যার। মিস্টার সুভাষ চন্দ্র বোস রিটেন অ্যাপ্লিকেশন করিয়েছেন, আর তাই তিনি রিটেন অ্যান্সার চান। Oh, written reply. Good. Subhash attitude দেখাইতেছে। Remind him one thing, সে জেলে গিয়াছে, পিকনিক করিতে যায় নাই। এন্টারটেনমেন্টের জায়গা জেল নয়। কোন রকম পূজা হইবে না। He wants a written reply? Good. Here it is. স্যার, স্যার, আমার মনে হয় শুধুমাত্র পুজো করাটা সুভাষের উদ্দেশ্য নয়, এর পেছনে নিশ্চয়ই ওর কোনো বড় রিজন রয়েছে। Reason? What reason?
একটা কথা প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। ওরা বললো আমাদের পুজো করতে দেবে না, আর আমরাও বাদানুবাদে না গিয়ে মেনে নিলাম, সেটা যেন না হয়। কারণ এই পুজো শুধু পুজোই নয়, এটা আমাদের সকলের একত্রিত হওয়ার অঙ্গীকার। জেলের মধ্যে থেকেও ওদের বুঝিয়ে দিতে হবে যে বন্দি করে রেখেও আমাদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যায়নি, আর যাবেও না। আর পুজোর দিন আমরা প্রত্যেকে খাদি পরব। কিন্তু জেলের মধ্যে খাদি পাবো কোথা থেকে? সেই ব্যবস্থা হয়ে যাবে অমল, আগে অনুমতি আসুক। सुभाष बाबू, बच्चों जैसी हरकत करते हो आप। जेलर साहब से साइकिल मांगा है, साइकिल मिला नहीं, अभी से घूमने का प्लान चालू। मुझे घूमना नहीं है रामदेव, मुझे तो पूरी दुनिया हिलाना है अपने देश के लिए। परेशान मत कीजिए, भागने की कोशिश भी मत कीजिए, मुझे सब पता है। आप अगर एक बार भाग गए तो पूरी दुनिया घूमना पड़ेगा हमको, आपको ढूंढने के लिए। ওকে বোঝাতে পারবে না সুভাষ দা। क्या? কিছু না। রামদেব, তুমি এখনো বুঝলে না, আমাদের যেটা দরকার সেটা আমরা নেবই, আর না দিলে কেড়ে নেব। কি বলতে চেয়েছিলে বলো, অনুমতি মেলেনি তাই তো? बिल्कुल सही बात है, ये लीजिए। पता था मुझे। কি হবে সুভাষ বাবু, পুজো হবে না? পুজো কেন হবে না? পুজো নিশ্চয়ই হবে। ওদের এত ক্ষমতা কোথায় যে আমাদের পুজো আটকাবে? কি রামদেব, ঠিক বলছি তো আমি? क्या जरूरत है सुभाष बाबू, आप अच्छे घर से हो, छुट्टी मिलने के बाद घर जाओ, आराम से जिंदगी बिताओ। আমাদের একটা দেবী মূর্তি লাগবে। ओ, देवी मूर्ति चाहिए आपको? नामुमकिन। কিন্তু পুজো করতে গেলে তো মূর্তি লাগবেই, না হলে তো হবে না। আমি পেশায় কুমোর, ঠিকঠাক জিনিসপত্র এনে দিলে আমি মূর্তি করে দেবো। অসাধারণ, এবার সম্ভব তো? তোমাদের কোনো চিন্তা নেই, রামদেব বুদ্ধিমান মানুষ, ও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। কি রামদেব, ঠিক বললাম তো? क्या सुभाष बाबू, आप फिर से मुसीबत में डाल रहे हो। ও রামদেব, চুপ করে রইলে কেন? সাহায্য করবে তো আমাদের? भूलिए मत सुभाष बाबू, मैं ब्रिटिश के लिए काम करता हूँ, और जिसका नमक खाता हूँ उससे बेईमानी नहीं कर सकता। तो करो ईमानदारी, लेकिन याद रखना रामदेव, एक वफादार सिपाही होने के बावजूद भी तुम ये पूजा रोक नहीं पाओगे। क्या बोल रहे हो सुभाष बाबू, क्या बोल रहे हो आप? ऐसा ही होता है, ऐसा ही होता है। जो लोग आराम की जिंदगी छोड़ के आजादी आजादी करने के लिए निकल पड़ते हैं, उनको दिन में भी तारे दिखाई देता है। आप तो खुद ही देख लो सुभाष बाबू, आपको तो पता है एक मामूली सी चिट्ठी बाहर से अंदर और अंदर से बाहर ले जाने में कितनी परेशानियां होती है, और आप क्या बोल रहे हो? क्या वो पूजा पूजो पूजो? সুভাষ দা যখন বলেছে পুজো হবে তখন হবেই। কিন্তু রামদেও তো ঠিক বলেছে, খালি হাতে পুজো হবে কি করে? মাকে মন থেকে ডাকো স্বরূপ, নিশ্চয়ই পুজো হবে, এটা আমার বিশ্বাস। जो करना है कीजिए आप। দেখো শরৎ, আমাদের বাড়ির পরিবেশ যাই হোক না কেন, নিমন্ত্রণ রক্ষা আমাদের করা উচিত। আর অন্য কারুর বিয়ে হলে আমি এত জোর দিয়ে বলতাম না, কিন্তু বাণীর বিষয়টা একটু আলাদা। ও এতগুলো দিন ছিল আমাদের বাড়িতে, বাড়ির সকলের সাথেই ওর একটা আলাদা রকম সম্পর্ক গড়ে উঠেছে। ওর বিয়েতে না গেলে ভীষণ দুঃখ পাবে বাণী। বাবা, আমি তো ঠিক করেই নিয়েছিলাম আমি যাব না। ভেবেছিলাম সুনীল, সুরেশ, বিভাকে আর বৌমাদের নিয়ে যাবে।
সেই জন্য আমি আর ছুটি নিইনি, আর কোর্টে একটা জরুরি কাজও আছে। আমি না গেলে কয়েকজন নিরীহ মানুষ বিনা দোষে শাস্তি পাবে। ঠিক আছে, কোর্টে যাও, কোর্টের কাজ মিটিয়ে তারপরেই না হয় যেও। তাতে যদি একটু দেরি হয় হোক। দেখো সতীশ নেই বাড়িতে, তারপরে তুমিই বড়, আমি তোমার বাবা কেউ যাচ্ছি না। সেখানে কেউ না গেলে খারাপ দেখায়। তুমি যেও কিন্তু। মেজ বৌমা কিছু উপহারের বন্দোবস্ত করেছো তো? করছি মা। ও, বাণীকে একটা চিঠি লিখে দেবেন তো। আমরা যে যেতে পারছি না, তাতে যেন মেয়েটা কষ্ট না পায়। মা, বাণী কষ্ট পাবে না। আমরা না গেলেও হয়তো ও কষ্ট পেত না। ও জানে আমাদের বাড়ির পরিস্থিতি কি, ও ঠিক বুঝবে। কিন্তু আমার মনে হয় আমাদের যাওয়া উচিত, কারণ মেয়েটার মতের বিরুদ্ধে বিয়ে হচ্ছে। যতটুকু ওর পাশে গিয়ে দাঁড়ানো যায়। ভাগ্যের ফের কখন যে কাকে কোন পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করায় মানুষ নিজেও বুঝতে পারে না। অবশ্যই যাবে ওর কাছে। তোমরা আমায় শুধু একটাই ভরসা দাও, তোমরা সবাই আমার সাথে আছো তো? ভালো করে ভেবে বলো, ধরা পড়লে কিন্তু আমাদের কঠিন শাস্তি পেতে হতে পারে। এখন আমরা যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি তাও বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। সব কষ্ট সহ্য করে আমাদের এগিয়ে যেতেই হবে। আমাদের স্বাধীনতার লড়াই অনেক দীর্ঘ, আমাদের সব সময় আন্দোলনে থাকতে হবে। হ্যাঁ সুভাষ, যে কোনো পরিস্থিতি আসুক আমরা সব সময় একসাথেই থাকবো। হ্যাঁ, এই জেলের একটা দিনও আমরা নষ্ট হতে দেব না সুভাষ। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, একসাথে লড়বো। সবাই একসাথে থাকবো। বেশ, আচ্ছা, মূর্তি গড়তে আপনার কি কি লাগবে? মাটি, রং আর তুলি। আর ছাঁচ না হলে মূর্তিটা হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু আমি মূর্তি তৈরি করে দেবো। বেশ, সব জিনিস আমাদের চোখের সামনেই আছে, শুধু একটু খুঁজে নিতে হবে। এখানে বাগান পরিচর্যার কাজে কারা কারা আছে? আমি আছি। তোমরা সকাল বিকেল দুবেলাই কাজ করো? ঠিক আছে, তোমরা বাগান থেকে মাটির যোগান দেবে, আর কুমোর দাদা বাগানে গাছের আড়ালে মূর্তি তৈরি করবে, আর রোদেই শুকোবে আমাদের মায়ের মূর্তি। কিন্তু রং, তুলি, গয়না, শাড়ি এগুলো কোথা থেকে জোগাড় হবে? ছাঁচের মূর্তিতে তো কাপড়ের শাড়ি থাকে না, আপনি সেরকম মূর্তি বানাতে পারবেন না? পারবো। খুব ভালো। আর এই জেলে যারা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, তারা বাগানে বেড়া বাঁধে, রং দিয়ে টব রং করে, আমরা সেসব রং ব্যবহার করব। আর বাগানের ফুল দিয়ে আমরা তৈরি করব মায়ের গয়না, আর সেই বাগানের ফুল দিয়েই আমরা মায়ের পুজো দেব, আর বাগানের ফল হবে মায়ের প্রসাদ। রামদেবকে তো প্রসাদ দিতে হবে, ওর বিদ্যা বুদ্ধির বড় প্রয়োজন। তাহলে সেই কথাই রইল। হ্যাঁ, প্রেসিডেন্সি জেলে সরস্বতী পুজো হচ্ছে। ভালো করে দেখো সনাতন দা, এটাই জেলের বাগান, আর এখানেই তোমাকে মূর্তিটা তৈরি করতে হবে। কাজটা আমাদের লুকিয়ে করতে হবে, তাই একটা ঠিকঠাক জায়গা খুঁজে বের করতে হবে। আর তোমার কাজের জন্য যদি বাঁশের প্রয়োজন হয়, তাহলে এদের থেকে বাঁশ নিয়ে কাজ হবে না? আগে হবে। আমার দিকে তাকিয়ে এইভাবে কথা বলবেন না, স্বাভাবিক থাকুন। মনে রাখবেন, এই প্রান্তে আসার কিন্তু অনুমতি আমাদের নেই। অনেক জোড়া চোখ আমার উপর নজর রাখে, তাই বলছি স্বাভাবিক থাকুন। আমরা যেন এখানে খোশ গল্প করতে এসেছি।
কি বলছিলেন বলুন? আগে প্রথমে ওই বাঁশ চেরাই করে খাঁচা বাঁধতে হবে, তারপর মাটির প্রলেপ আর তার উপর রং। বুঝলাম। এখানে না মাটিটা বেশ ভালো। আমি কিছু মাটি ওই ঝোপটার পিছনে রেখে দিয়ে আসবো। আমি বেড়া বাঁধার নাম করে বাঁশ তীরে রাখবো গাছের আড়াল করে। দড়ি লাগবে তো? দড়ি কোথায় পাবো? আমি বলবো আমার গামছা খারাপ হয়ে গেছে, আমার নতুন গামছা লাগবে। গামছা দিয়ে হয়ে যাবে না? হয়ে যাবে। ওইদিকে ওই ঝোপটার দিকে বসে আপনি মূর্তি গড়বেন, ঠিক আছে? ঠিক আছে। আর রতিনদা, মূর্তি রং করার জন্য আপনি কিছু রং আলাদা করে সরিয়ে রাখবেন, এটাই হবে আপনার দায়িত্ব। আগে হয়ে যাবে। আমি একটা মাটির ভাঁড়ে রং রেখে দেবো ওই কলা গাছের নিচে। ফোঁড় কাটার নাম করে তুলে নিতে হবে। ঠিক আছে। धीरे धीरे। सुभाष बाबू, आप यहाँ क्यों आए? अरे रामदेव जी, बस आप ही का इंतजार था। তোমার জন্যই তো এখানে আসা। कितना मोटा हो गए हो आप, पेट देखे हो खुद का? রামদেব জি, আমি জানতাম আমি এখানে এলে আমায় খোঁজার জন্য তুমি ছুটে আসবে আর তাতেই তোমার ভুঁড়িখানা কমবে। आप इतना मत सोचिए सुभाष बाबू, जाइए, इधर सबको आना मना है। जाइए जाइए आप। तनिक रुकिए रामदेव जी। এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল বাঁধবো, একটু মাপঝোপ নিয়ে নি ভালো করে। आप बहुत अच्छा मजाक कर लेते हैं सुभाष बाबू, हमारा टाइम बीत जाता है आपका मजाक सुन सुन के। শুধু তোমার একার টাইম কাটে না রামদেও, সাহেবরাও আমাদের কথাই ভাবে। কোনো কোনো সাহেব তো আবার রাতে ঘুমিয়ে স্বদেশীদের স্বপ্নও দেখে, বিশ্বাস করো। हो गए, सरस्वती पूजा लेके एक और मुसीबत में फंस जाएंगे। ये सुभाष बाबू भी तुझको पागल करके छोड़ देंगे रामदेव। चलो। বলছিলাম একটু তাড়াতাড়ি করো, আমাকে আবার কাজে বেরোতে হবে তো। এখন কিভাবে কাজে যাওয়া যায় বাবা? চুপ করে দাঁড়িয়ে থাকো তো, এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে। ও নতুন বৌমা, আলতায় পা রেখে আস্তে আস্তে ভেতরে এসো। আজ থেকে এটাই যে তোমার নতুন সংসার গোমা।
বৌমা।